আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে জিরা তেলে ভেজে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমি জিরাটা অল্প আগুনে ভেজে নিচ্ছি, আগুন বাড়াই দেওয়া যাবে না। তারপরে ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমি জিরাগুলি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এই যে আমি জিরাগুলি ব্লেন্ড করে নিলাম। এখন আমি জিরাগুলি একটা বয়মে রেখে দিব। আমার প্রায় 1 মাস চলে যাবে জিরাটা। এই যে জিরাটা আমি পটে রেখে দিলাম, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। দুধওয়ালা এসে দুধ দিয়ে গেল, দুধ নিলাম। এখন দুধ চুলায় বসিয়ে দিলাম। দুধ জাল দিয়ে আমি ঘন করে নিব। ফ্রিজে আমার আরও কিছু দুধ আছে, এই দুধ সব মিশিয়ে আমি আজকে একটু সেমাই রান্না করব ইফতারের জন্য। ইফতারে আজকে আর তেমন কিছু করব না। এখানে প্রায় 1 কেজি দুধ আছে, ফ্রিজে আরও 1 কেজি দুধ হবে। 2 কেজি দুধ মিলিয়ে আমি ঘন করে নিব, ঘন করে 1 কেজি করে নেব। তারপর আমি লাচ্চার সেমাই রান্না করব। আমি দুধ জাল দিয়ে ঘন করে নিলাম, সাথে 1 টুকরো এলাচ, 2টা দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চিনি দিয়ে দেব। এই যে আমি চিনিটা দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিব আমি। চিনিটা দিয়ে আমি আবার একটু নেড়ে দেব। ওইদিকে সেমাইটা বসিয়ে মেয়ের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসলাম। আমার মেয়ে চা বিস্কিট খাবে। আম্মু নাও। মেয়েকে চা বিস্কিট দিয়ে আর এখন বিছনাগুলি আমি গুছিয়ে নেব। তারপরে আবার রান্না করে ইফতারের জন্য কিছু বানাবো। এখন আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দেব দুধের সাথে। আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি গুঁড়া দুধটা দিলাম স্বাদের জন্য, গুঁড়া দুধ দিলে স্বাদ বাড়ে তাই দিলাম। এখন আমি সেমাইটা দিব না, আমি সেমাইটা ইফতারের 5 মিনিট আগে দিয়ে দিব। এখন আমি সব কিছু রেডি করে রেখে দেব। আমি ভোর রাতের জন্য এখন তরকারিটা বসিয়ে দিব। এখানে একটা শসা আমি কেটে নিব। এই যে আমি পরিষ্কার করে নিলাম। তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা আমি বসিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম, আদা দিয়ে দেব, রসুন দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব।
এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মশলাটা আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমি শসা দিয়ে দিলাম। শসাটা দিয়ে আমি ভালোভাবে শসাটা কষিয়ে নেব। তারপরে আমি মাছ দিয়ে দিব। মাছ ভেজে রেখে দিয়েছি আগে। এখন একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম। আমার তরকারিটা কষানো শেষ। এখন আমি একটু ঝোল দিয়ে দিব। বেশি ঝোল দিব না, একটু পানি দিব। এই যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিব। এখন ঢাকনাটা সরিয়ে মাছ দিয়ে দিব। এই যে আমি মাছ দিয়ে দিলাম। এই যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমি এখানে একটু ডিমের চপ বানাবো। আমি এখন ডিমের চপগুলো ভেজে নিচ্ছি। আজকে বাসায় শুধু আমি আর আমার বড় মেয়ে ইফতার করব। আমার হাজব্যান্ড আজকে এক জায়গায় দাওয়াত আছে, সে ওখানে চলে গিয়েছে, ওখানে সে ইফতার করবে। তাই আজকে ইফতারে বেশি কিছু আমি রেডি করব না। এখন আমি এগুলি উঠিয়ে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। কালকের বাটা ছিল ডাল, তাই আমি এগুলি আজকে ভেজে নিচ্ছি। যে আমি দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি সেমাই দিয়ে দিব। আমি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে আমি একটু নেড়ে দিব। এই যে আমি ইফতার রেডি করে নিলাম। এই যে আমি শরবত বানিয়ে নিয়ে আসলাম। আমি সব কিছু রেডি করে ফেললাম। এখন সব কাজ শেষ, এখন শুধু আমরা ইফতার করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।